ইচ্ছে আর সৎ নিয়ত নিয়ে পরিশ্রম করলে রিজিকের পথে কোনো বাধাই থাকে না। তার জ্বলন্ত উদাহরণ ঝিনাইদহের কালীগঞ্জ শহরের এই মাঝ বয়সী মানুষটি। ভ্যানে করে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে তিনি বিক্রি করেন আলু, পেঁয়াজ, রসুন, মরিচ সহ নিত্য প্রয়োজনীয় বাজারের সব উপকরণ। ক্রেতারাও সমান আগ্রহে কিনছেন এসব পণ্য, আর তার ভ্যান ভরে থাকছে পরিশ্রমের ফসল। অর্থনৈতিক টানাপোড়েন কিংবা স্থায়ী দোকান না থাকার অজুহাত তিনি কখনোই দেননি, বরং ফেরি করে মালামাল বিক্রির মাধ্যমে ঘুচিয়েছেন নিজের বেকারত্ব, সামলাচ্ছেন সংসারের ভার। প্রতিদিন ৮ থেকে ১০,০০০ টাকার মতো বেচাকেনা করে তিনি নিজের অবস্থান দাঁড় করিয়েছেন দৃঢ়তায়। তার মুখের হাসি বলে দেয়, জীবনযুদ্ধে হার মানা নয়, বরং লড়াই চালিয়ে যাওয়া মানুষই সফলতার আলো খুঁজে পান। বেকার যুবকদের জন্য তিনি যেন এক অনুকরণীয় দৃষ্টান্ত। ছোট উদ্যোগ থেকেও গড়ে উঠতে পারে বড় সম্ভাবনা, সেটিই প্রমাণ করছেন এই অক্লান্ত পরিশ্রমী মানুষটি। ৮-১০ বছর আগে টাউনের পরে ৭-৮ হাজার টাকা বেচাকেনা, আল্লাহর রহমতে দিনরাত চলে যায় হালাল রিজিকে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। হালাল ইনকামে ডাইল ভাত ভালো হয় না, কিন্তু হারামে বই ভাত ভালো না। হালাল ইনকামে শান্তি আছে। এই সারাদিন কাজ করলু, কষ্ট হলো, হালাল খাই, এইটাই আল্লাহর কাছে আজাদ। আল্লাহ যে কোনো কর্ম করে খালি তার হাতের অভাব নেই, সেটা কর্ম করে থাকতে হবে। যাই হোক, যে যারা মানুষ আছে না কর্ম করতে হবে, দিলে হালাল রিজিক দিলে ওইটাই আল্লাহ দিনবার চালাই নিয়ে যাবে। আল্লাহ এটা করাচ্ছে, আশা আছে সামনে একটা দোকানদারি করার। এখন আল্লাহ যদি করায় আলহামদুলিল্লাহ, না হলে এরপর চল যেতে হবে। এটা বসে না থেকে যে টাকাটা বসে খাবো বা সেইটাই ইনকাম, এই একটা ধরেন এটা কিনে নিলাম, কিনে এই পুঁজিটা এরপরে খাটাই দিলাম, দিয়ে ইনশাল্লাহ যে ব্যবসা শুরু করেছি নিজের ইচ্ছায় আল্লাহ দিলি হালাল রিজিক বের করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে।